যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা ইমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব। এটা এই দায়িত্ব পালন না করলে আমার ইমানই বাঁচবে না। মুসলমান মানে হলো বিদ্রোহী। মুসলমান মানে কি? বিদ্রোহী। কিসের উপর বিদ্রোহী? অন্যের বিরুদ্ধে বিদ্রোহী, তারা জুলুমের বিরুদ্ধে বিদ্রোহী, ঠিক না? অবিচার, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলোর বিরুদ্ধে আমরা কি? বিদ্রোহী। কিন্তু আমরা বিদ্রোহ করি না। যে কোনো একটা বাজারে 8-10টা লোক একত্র হয়ে অন্যায়গুলো করে কিনা? করে। ওই বাজারে আরো 500 লোক থাকে না? এই 500 লোক যদি ঐক্যবদ্ধ হয়, একজোট হয়, অন্যায়কারীদের সামনে খালি খাড়া হয়, তাহলেই কিন্তু অন্যায়কারীরা অন্যায় করা কি করতে পারে? বন্ধ হয়ে যাবে না? এই কাজটা আমরা করি না। বরং যদি কেউ করতে চায়, সমাজের 10টা লোক বলে হিতাই ওরে যা করে করুক, ওদিকে দেখা লাগবে না, ওদের সাথে লাগে মরবো, বলে কিনা? ধরে আসলে ওদের সাথে লাগাই আমার না লাগাই কিন্তু মরা, লাগলেই বরং আমি বাঁচতাম, আমার ইমানটা বাঁচত। কথা ঠিক না? ঠিক, আমার ইমানটা বাঁচত, কিন্তু আমার ইমানও বাঁচলো না, আমিও বাঁচলাম না। আল্লাহ পাক বলছেন সূরা আনফালের মধ্যে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বললেন, তোমরা সেই বিপর্যয়, সে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এটাকে ভয় পাও যে জুলুম আর অন্যায় যদি সমাজে একবারে খাড়া হতে পারে, তাহলে শুধু অন্যায়কারীরাই মরবে না, এই ফিতনা একবার ছড়িয়ে গেলে ভালো মানুষগুলো পিছে মরবে, এতে কোনো সন্দেহ। আজকে যারা গাঁও বাসে চলতেছে তারাও কিন্তু একসময় কি করবে? পিছে মরবে। আল্লাহ পাক বললেন, পূর্ব জামানার কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, ওই জাতির লোকেরা অন্যায় দেখার পরও অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় নাই। আমি এই কারণে এই গোটা জাতির সাথে এদেরকেও ধ্বংস করে আমি দিয়েছি। অল্প কিছু লোক অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালো, কিন্তু অল্প কিছু লোকের ধাক্কায় অন্যায়টা গেল না। অল্প কিছু লোকের ধাক্কা তো অন্যায় যাবে না। এই বাজারে যদি 100 লোক অন্যায় করে, সে 10-20 জন লোক প্রতিবাদ করলে যাবে না? 100 লোকের বিরুদ্ধে না 2000 লোক নামা লাগবে, ঠিক না? 2-10টা লোক যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অন্যায়কারীরা তো অন্যায় করবে, মাঝখানে আরাও মার খাবে। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, আমি তাদেরকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, এই সমস্ত লোকেরা যারা জুলুম করতেছিল, তারা তো অনুসরণ করলো সেগুলোই, মা উতরিফু ফিহি ওয়া কানু মুজরিমিন, এর অন্যায়কারী ছিল এবং তারা সীমালঙ্ঘন করে সুখ স্বাচ্ছন্দ্যের পেছনে ছুটে গেল। কোথায় গেলে একটু সুখ পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, তা অন্যায় করেই হোক আর ন্যায় করেই হোক, এর পেছনে ছুটে গেল। এইভাবে গোটা জাতি যখন অন্যায়কারী হয়ে গেল, আমি তাদেরকে ধ্বংস করেছিলাম, কাউকে আর বাঁচতে দেই নাই। তবে আমি যারা প্রতিবাদ করে করে অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, আমি তাদেরকে নাজাত দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। আমার কাছে নাজাত পাওয়ার জন্য একটি মাত্র শর্ত, তুমি যত ইবাদতকারী হও, অন্যায়কারীর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করো, তাহলে তোমার নাজাত হবে না। নাজাত যদি পেতে চাও, অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াও। ফয়সালা কার? আল্লাহ। ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ পাক বলছেন, যেই দেশের ভিতরে
যেই দেশের ভিতরে পুণ্যবান লোক থাকবে, সংশোধনকারী লোক থাকবে। আমাদের দেশের সব লোক কি খারাপ চায় না কিছু লোক ভালোও চায়? বুঝেন না আমার কথা? আমাদের দেশে কিন্তু সব লোক খারাপ চায় না, কিছু লোক কি চায়? ভালো চায়। আল্লাহ পাক বলছেন, যতক্ষণ পর্যন্ত একটা দেশের বিশাল একদল মানুষ ভালো চাবে, বিশাল একদল মানুষ সমাজটাকে সুন্দর করতে চাইবে, সমাজটাকে অন্যায় মুক্ত করতে চাইবে, এই সমাজটাকে কোরআনের আলোকে আলোকিত করতে চাইবে, ইসলামের আলোকে আলোকিত করতে চাইবে, এই দল যতদিন কায়েম থাকবে ততদিন আমি এই দেশটাকে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। তাহলে একটা দেশ আল্লাহর গজব থেকে বাঁচতেছে কি কারণে বলেন তো? আল্লাহ কোরআনে বলেছে যে পরিমাণ অন্যায় চলতেছে তাতে একটা দেশ ধ্বংস হওয়া দরকার, কিন্তু আমি ধ্বংস করি না কেন? কারণ ওই দেশের ভিতরে এমন একটা দল আছে যারা এই দেশটাকে ইসলামীকরণ করতে চায়, এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে চায়, দুর্নীতি মুক্ত করতে চায়, চাঁদাবাজ মুক্ত করতে চায়, অবিচার মুক্ত করতে চায়। এই কারণে এই দলের কারণে আমি দেশটাকে এখনো ধ্বংস করি নাই। আমাদের সমাজে অনেক লোক বলে না যে এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারাই দেশটার সর্বনাশ করলো, বলে কিনা? আল্লাহর কোরআন কি বলতেছে? যারা কোরআনের রঙে রঙিন বানাতে চায় এই দেশটাকে, কোরআনের আলোকে আলোকিত করতে চায়, এই দেশটাকে সুন্দর একটা আদর্শ দেশ বানাতে চায়, যারা এই দলের কারণে আমি দেশটাকে এখনো ধ্বংস করি নাই। কত চমৎকার একটা তথ্য পাওয়া গেল, ঠিক না? যে কাদের কারণে দেশটা এখনো রক্ষা হয়ে আছে। ঢাকা থেকে চিটাগাং থেকে শুরু করে যে পরিমাণ মানুষের প্রতি নির্যাতন চলতেছে, এখন যে পরিমাণ ঘুষের রাজ্য কায়েম হয়ে গেছে, জেনা ব্যবসার রাজ্য কায়েম হয়ে গেছে, যে পরিমাণ সুদ চলতেছে, যে পরিমাণ অবিচার চলতেছে একটা দেশে, তাতে এই দেশটা আল্লাহর গজবে কিন্তু ধ্বংস হওয়ারই কথা, কথা কিনা জোরে করে। কিন্তু আল্লাহ ধ্বংস কেন করতেছে না? যে এত বড় সর্বনাশের এই দেশে এখনো একদল লোক কিন্তু দিনরাত কঠোর পরিশ্রম করতেছে যাতে করে এই দেশটা একদিন না একদিন সুখের দেশ, শান্তির দেশ, ইনসাফের দেশ, মানবতার দেশ হয়, ঠিক না? ঠিক জোরে করে। তাদের কারণে আল্লাহ দেশটাকে এখনো ধ্বংস করে নাই।